এখন আপনি কিন্তু সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন। সর্বনিম্ন আপনারা কিন্তু 10,000 টাকা এবং সর্বাধিক 80% ভর্তুকি, যার পরিমাণ 24 লক্ষ টাকা পর্যন্ত। চলুন দেখে নিচ্ছি আপনি কোন কোন যন্ত্রপাতিগুলো অ্যাপ্লাই করতে পারবেন কেনার জন্য, যেখানে ভর্তুকির পরিমাণ রয়েছে কিন্তু 50% থেকে শুরু করে 80% পর্যন্ত। কোনো কোনো যন্ত্রাংশে আপনারা 10,000 টাকা, কোনো যন্ত্রাংশে আপনারা 3 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন, কোনো কোনো যন্ত্রাংশে আপনারা কিন্তু সর্বাধিক 24 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। চলুন দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস, পাশাপাশি কোন কোন ডকুমেন্টস কীভাবে অ্যাপ্লাই করব, কোথায় জমা করব, কবে থেকে যন্ত্রপাতিগুলো আমরা কিনতে পারবো, এভরিথিং বিষয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি নোটিশটি। তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন, যেখানে বলা হয়েছে কিন্তু ছোট কৃষি যন্ত্রপাতি যার ভর্তুকির পরিমাণ সর্বাধিক 50%, এমন রয়েছে 10,000 টাকা, আপনি এটি কিন্তু ছাড় পাবেন। শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকির পরিমাণ 50 থেকে 60%, সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু যে যন্ত্রের দাম রয়েছে তার থেকে ছাড় পাবেন। এবং কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র, এখানে ভর্তুকির পরিমাণ রয়েছে 40%, ন্যূনতম 8 লক্ষ টাকা আপনি কিন্তু ছাড় পাবেন, যা সর্বমোট অ্যামাউন্ট রয়েছে। কৃষি যন্ত্রাদি হাব কিংবা ব্যাংক, যার ভর্তুকির পরিমাণ কিন্তু 80%, সর্বাধিক 24 লক্ষ টাকা। অর্থাৎ আপনি কিন্তু যে অ্যামাউন্টটি বললাম, যা মোট যন্ত্রের দাম রয়েছে কিংবা হাব খোলার জন্য যা একটা পরিমাণ রয়েছে টাকার, তার থেকে আপনি কিন্তু এই টাকাগুলো করে ছাড় পাবেন সরকারি ভর্তুকি। চলুন দেখে নিচ্ছি এখন অ্যাপ্লাই প্রসেস। আর এই যে অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্কটি আরও বিস্তারিত সমস্ত যে আমি আপনার ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশন পাঠিয়ে দিয়েছি, তো সেই লিঙ্ক ক্লিক করে আপনি সরাসরি পোর্টালে আসতে পারবেন, পাশাপাশি আরও বিশদে জানতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপর এখানে আপনি আরও বিশদে জানতে পারবেন কদিন থেকে কদিন পর্যন্ত আবেদন চলবে। এবং নিচে দেখতেই পাচ্ছেন কৃষি যান্ত্রিকীকরণ, এই যে কৃষি যান্ত্রিকীকরণ, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন কৃষি যান্ত্রিকীকরণ 2025 এবং 26, তো এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে 3টি অপশান দেখতেই পাচ্ছেন এবং উপরে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান। এখান থেকে আপনি কিন্তু নোটিফিকেশানগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে কী বলা হয়েছে। তো এই যে ভিউ ডিটেলস, এখানে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আবেদন করার জন্য কী কী শর্ত রয়েছে, কোন স্কিমে কোথায় আপনি আবেদন করতে পারবেন, এফএসএসএম এবং ওটিএ এসএফআই, যা আপনাদের আমাদের সমাধান ক্যাম্পে অ্যাপ্লাই করতে হবে, কোন স্কিমে আপনি কত টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন, ইত্যাদি বিষয়গুলো এখানে কিন্তু বলা হয়েছে। তো আপনি খুব সহজে এটা পড়ে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো সেখান থেকে আপনি সহজে এটা ডাউনলোড করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট সাইন ইন, এই অ্যাপ্লিকেন্ট সাইন ইন এখানে আমরা ক্লিক করব। আমাদের কাছে যেহেতু এই মুহূর্তে অ্যাপ্লিকেশন আইডি নেই, যাতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, আমরা নতুন নিউ রেজিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এই ভোটার কার্ডে আপনাদের লগ ইন আইডি, তারপর আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে। এরপর আপনি আপনার নাম বসিয়ে দেবেন, কী পাসওয়ার্ড রাখতে চান একটি আপনি আপনার পছন্দের মতো পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, যেখানে স্পেশাল ক্যারেক্টার, লোয়ার ক্যারেক্টার, এরপর নাম্বার, ক্যাপিটাল লেটার ইত্যাদি কিন্তু উল্লেখ করা থাকবে। সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করবেন, আপনার পুনরায় বসিয়ে দেবেন। নিচে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ক্যাটাগরি আপনাদের কী রয়েছে, এসসি এসটি ওবিসি জেনারেল, যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জেন্ডার কী রয়েছে আপনাদের, জেন্ডার আপনি উল্লেখ করে দেবেন। তারপর এখানে আপনাদের ফাদার অথবা হাজব্যান্ড নেম বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের, এখান থেকে আপনি আপনার জেলার নাম চয়েস করে নেবেন। তারপর নিচে এখান থেকে আপনি আপনার সাব ডিভিশন কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি আপনার ব্লক কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত আপনাদের কী রয়েছে, এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত যা হয়ে থাকে তা উল্লেখ করবেন। তারপর মৌজা কত রয়েছে আপনাদের, অর্থাৎ গ্রামের নাম এখানে দেখে নেবেন। গ্রামের নামের পাশেই কিন্তু মৌজা নাম রয়েছে, এটা আপনার সচরাচর খতিয়ানের মধ্যে থাকে, তো আপনি আপনার মৌজা নাম উল্লেখ করে দেবেন। তারপর ভিলেজ নেম কী রয়েছে, তো এখানে আপনি আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন। পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন, সাইন আপ এখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন আপনাদের কিন্তু কমপ্লিট, অর্থাৎ আপনাদের যে ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডে কিন্তু আপনাদের লগ ইন আইডি। এরপর দেখতেই পাচ্ছেন ডান দিকে কোনায় রয়েছে কিন্তু নিউ রেজিস্ট্রেশন এবং লগ ইন। আমরা প্রথম রেজিস্ট্রেশন করলাম, এরপর আমরা কি লগ ইন, এই লগ ইনে আমরা ক্লিক করব। তো লগ ইন ক্লিক করার পর আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এবার কি পাসওয়ার্ড আপনি লিখেছিলেন সেই পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপর আপনি এখান থেকে 2025 এবং 26 উল্লেখ করার পর লগ ইন করে নেবেন। যদি আপনার আইডি পাসওয়ার্ড হারিয়ে যায়, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি কিন্তু পাসওয়ার্ডটিকে পুনরায় রিকভার করতে পারবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে, যেখান থেকে আপনি আপনার প্রোফাইলটিকে আপডেট করতে পারবেন। যদি মনে হয় যে প্রোফাইলে কোনো কিছু পরিবর্তন দরকার, এডিট প্রোফাইল এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন যেগুলো ঘর ফাঁকা রয়েছে। তারপর আমরা কি করব, এখানে অ্যাপ্লাই করব।
তার জন্য যে অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করব। এখানে আপনি স্কিমগুলো দেখতেই পাচ্ছেন কোন কোন স্কিমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এফএসএসএম স্কিম, এরপর ওটিএ স্কিম, এরপর এফএমবি স্কিম। তো এই সমস্ত স্কিমের কাজ কী রয়েছে, কোন স্কিমের আন্ডারে কোন কোন মেশিনারি রয়েছে, যন্ত্রাদি রয়েছে, সমস্ত কিছু আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আরও বিষয়তে দেখে নেবেন। তারপর আপনি কোন স্কিমে অ্যাপ্লাই করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন। পরবর্তী পেজটি ফর্মটি চলে আসবে, ইন্ডিভিজুয়াল, এটা আমরা সিলেক্ট করব। তারপর নাম ইত্যাদি বিষয়গুলো চলে আসবে এখানে, যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু আধার কার্ডের ফটো আপলোড করতে হবে 200 কেবির মধ্যে, এরপর আপনাদের ভোটার কার্ডের ফটো আপলোড করতে হবে 200 কেবির মধ্যে, এখান থেকে আপনি তা আপলোড করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, যেগুলো ঘর ফাঁকা রয়েছে আমাদের অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে, যেহেতু আমরা ডিসিশন করার সময় উল্লেখ করেছি। তারপরে এখানে আপনাদের জমির তথ্য উল্লেখ করে দেবেন। তো আপনি যে স্কিম সিলেক্ট করবেন সেই স্কিম অনুযায়ী কিন্তু এখানে তথ্য চলে আসবে। তো আপনাদের জমিটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে তা উল্লেখ করে দেবেন, কোন ব্লকে রয়েছে, কোন মৌজাতে রয়েছে, এক কথা মৌজা নাম কত রয়েছে, কোন মৌজার অন্তর্গত আপনাদের জমিটি, সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের খতিয়ান নং কত রয়েছে তা উল্লেখ করে দেবেন, টোটাল কত এরিয়া জমি রয়েছে এখানে আপনি উল্লেখ করে দেবেন ডেসিমেলে। আর প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয় আসবে না জমির বিবরণগুলো, যেহেতু আমরা এখানে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে অ্যাপ্লাই করেছি, অথবা কৃষি যন্ত্রপাতি ব্যাংক স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে অ্যাপ্লাই করেছি, তার জন্য আমাদের কিন্তু এই সমস্ত বিষয় চাচ্ছে এখানে কত একর জমি, কত কোন জায়গায় আপনারা সেই ভাড়া কেন্দ্র কিংবা যন্ত্রাদি ব্যাংক স্থাপন করতে চাচ্ছেন। যদি আপনারা প্রথমের স্কিমগুলো যে ক্ষুদ্র যন্ত্রপাতি কিংবা কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা, তাহলে আপনার সামনে কিন্তু এই সমস্ত অপশন আসবে না। তাই আপনি যে স্কিমে অ্যাপ্লাই করবেন সেই ভিত্তিতে কিন্তু এই সমস্ত বিষয় আসবে। এরপর ডকুমেন্টসগুলো আপনি এখানে আপলোড করে দেবেন, জমির যে খতিয়ান রয়েছে, এরপর আপনার প্রজেক্ট রিপোর্ট ইত্যাদি বিষয়গুলো। তারপর নিচে আপনি এবার ব্যাংকের তথ্য উল্লেখ করে দেবেন, আপনাদের নাম কী রয়েছে ব্যাংকের মধ্যে, অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে ব্যাংকের নাম ইত্যাদি বিষয়গুলো আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর অ্যাকাউন্টের যে প্রথম পেজ ব্যাংকের পাসবইয়ের তা আপলোড করে দেবেন, প্যান কার্ড থাকলে আপলোড করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি নেম, এখন আপনি কোন যন্ত্রাদি কিনতে চাচ্ছেন কিংবা কোন যন্ত্রাদির জন্য ভাড়া কেন্দ্র স্থাপন করতে চাচ্ছেন কিংবা যে হাব খুলতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন ট্র্যাক্টর, পাওয়ার টিলার ইত্যাদি রয়েছে। তো আপনি কোন যন্ত্রাদি কিনতে চাচ্ছেন ইত্যাদি বিষয়গুলো এখান থেকে আপনি তা দেখে নেবেন। তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি নেম থেকে, তারপর মেশিনারি নেম আপনি সিলেক্ট করবেন, তারপর ম্যানুফ্যাকচার নেম উল্লেখ করে দেবেন, মডেল নেম কত রয়েছে তা উল্লেখ করে দেবেন, এরপর ডিস্ট্রিক্ট, এরপর কোন ডিলারের কাছ থেকে আপনি কিনতে চান, কত টাকা আপনি সাবসিডি পেয়েছেন, এগুলো বিষয়ে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। তারপর নিচে যে আদার আইটেম, এটা আমরা উল্লেখ করছি না, নিচে আপনি দেখতেই পাচ্ছেন কত টাকা টোটাল আপনাদের রয়েছে এবং কত টাকা আপনি সাবসিডি পেয়েছেন ইত্যাদি বিষয়গুলো, এবং আপনাদের অ্যানুয়াল ইনকাম কত রয়েছে, কৃষি থেকে আপনাদের পরিবার বার্ষিক কত টাকা আয় করেন তা আপনি এখানে বসিয়ে দেবেন। এবার টোটাল অ্যামাউন্টে আপনি এখান থেকে এটা মাইনাস করে দিয়ে যা আসে তা উল্লেখ করে দেবেন, নেট ইনকাম কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর সাবমিট করে দেবেন, আবেদন হয়ে যাবে। আবেদন হয়ে গেলে আপনি একটি অ্যাপ্লিকেশনের কপি পেয়ে যাবেন। এখন যা আপনাদের কিন্তু অফলাইনে জমা করতে হবে। আর আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম সহকারে প্রয়োজনীয় নথি সহকারে আপনাদের কিন্তু যারা এফএসএসএম এবং ওটিআই এসএফআই এই প্রকল্পে অ্যাপ্লাই করবেন ব্লক কৃষি অফিসে, এবং যারা সিএইচসি এবং এফএমবি এই প্রকল্পে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু জেলা কৃষি অফিসে অবশ্যই 6/11/2025 বিকেল 5টার মধ্যে যে আবেদনপত্র এবং নথিগুলো জমা করতে হবে। এবং কোন স্কিমে আপনি কত টাকা করে ভর্তি হয়ে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন। যদি অনলাইনে অ্যাপ্লাই করতে অসুবিধা হয় কোনো টেনশন নেই, নিকটবর্তী কৃষি অফিসে আপনি চলে যাবেন, কৃষি অফিসে গিয়ে আপনি আরও যোগাযোগ করতে পারবেন, জানতে পারবেন, সেখান থেকে আপনি সহজেই আবেদনের বিষয়গুলো জেনে নিতে পারবেন। আর আপনাদের আবেদন হয়ে গেলে এবং নথিপত্র জমা করার পর আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। আবার এই পোর্টালে চলে আসবেন, এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং 2025-26 এই অর্থবর্ষ সিলেক্ট করার পর সার্চে ক্লিক করবেন, স্ট্যাটাস কিন্তু চলে আসবে। এবং দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে রয়েছে সাবসিডি প্রোডাক্ট লিস্ট। তো এখানে আপনি ক্লিক করে দেখে নিতে পারবেন যে কোন প্রোডাক্ট, কোন মেশিনারি, কোন যন্ত্রাদিতে কত টাকা করে পর্যন্ত ভর্তি রয়েছে, কত টাকা পর্যন্ত আপনি ছাড় পাবেন ইত্যাদি বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন। পাশাপাশি এটাও দেখে নিতে পারবেন যে কোন প্রোডাক্ট কোন স্কিমের অন্তর্গত, পাশে কিন্তু স্কিম নেম রয়েছে। তো আপনি সেটা দেখে নিয়ে এরপর যখন অ্যাপ্লাই করবেন দেখে নেবেন যে কোন স্কিমে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কোন প্রোডাক্টের জন্য কত টাকা আপনি সাবসিডি পাবেন, এগুলো দেখে নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তো আপনি এভাবে কিন্তু খুব সহজে এই সমস্ত বিষয় দেখে নিতে পারবেন। তো এটাই আপডেট দেওয়ার ছিল। তো আপনি এখন কিন্তু খুব সহজে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রাদি কিনতে পারবেন, যা 25-26 অর্থবর্ষের ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে। পাশাপাশি নিকটবর্তী কৃষি অফিসে গিয়েও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েও আপনারা কিন্তু আবেদন জানাতে পারবেন। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন একটি নাম্বার রয়েছে, এখানে টাইম দেওয়া হয়েছে। এই টাইমের মধ্যে আপনি যে কোনো প্রশ্ন থাকে কল করে আপনি কিন্তু জানতে পারবেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।